অসময় দুর্গাপুজো নদিয়ার ফুলিয়াতে। পুজোর সূচনা হয়েছিল সন্তান লাভের আশায়, যা আজ ঐতিহ্য পরম্পরা। পুত্র সন্তান লাভের আশায় নদিয়ার শান্তিপুর ফুলিয়ার মাঠপাড়া নিবাসী স্বর্গীয় নিদুমোহন বসাক শারদীয় দুর্গোৎসবের 2 মাস পর পৌষ মাসের গুহ ষষ্ঠীর তিথিতে পুজো করেছিলেন দেবী দুর্গার আরেক রূপ দেবী কাত্যায়নের। পরবর্তীতে তিনি পুত্র সন্তান লাভও করেন। এরপর থেকে নিয়ম নিষ্ঠা এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে আজও সমারোহে বসাক পরিবারে হয়ে আসছে দেবী কাত্যায়নের পুজো। বাড়ির প্রবীণ সদস্য অর্থাৎ স্বর্গীয় নিদুমোহন বসাকের পুত্র শান্তিমোহন বসাক জানাচ্ছেন, দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, তখন ব্রজের গোপিনীরা কৃষ্ণকে ফিরে পাওয়ার আশায় দেবী কাত্যায়নীর শরণাগত হয়েছিলেন। তখনই দেবী কাত্যায়নীর আরাধনা করা হয়েছিল। ঠিক সেই কারণকেই মাথায় রেখে স্বর্গীয় নিদুমোহন বসাক আজ থেকে প্রায় 90 বছর আগে তার পুত্র সন্তান লাভের আশায় নিজ গৃহে দেবী কাত্যায়নীর ব্রত এবং পুজো করেছিলেন। তারপরে শান্তিমোহন বসাক জন্মগ্রহণ করেন পরিবারে। পরবর্তীতে নিদুমোহন বসাক পরলোক গমন করলে তার পুত্র শান্তিমোহন বসাক সেই চিরাচরিত নিয়ম প্রথাকে মান্যতা দিয়ে আজও তার বাসভবনে অসময় দেবী কাত্যায়নের পুজোর আরাধনা করে চলেছেন। এই ব্যাপারে বাড়ির মহিলারা সদস্যরা জানাচ্ছেন, দুর্গাপুজো এবং বাসন্তী পুজো বাংলাতে বা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে, সেই আনন্দ একই রকম। তবে এই অসময় দেবী দুর্গার বোধন থেকে বিজয়া, তাও আবার নিজের বাড়িতে হওয়ায় তার মাহাত্ম্যই অন্যরকম। যেহেতু দাদু পুত্র সন্তান লাভের আশায় এই পুজো করেছিলেন, সুতরাং এই পুজো অনেকটাই মাহাত্ম্যপূর্ণ। দুর্গাপুজোর মতোই আমরা এই পুজোতে নতুন জামা কাপড় কেনা থেকে শুরু করে বিভিন্ন রকমের আনন্দের সাথে দেবীর পূজা আরাধনা করে থাকি। বৃহস্পতিবার দেবীর নবমী পুজো। সকাল থেকেই বাড়ির মহিলারা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আরাধনা করেছেন। আগামীকাল বিজয়া, তখন দেবী মাকে বরণ করে সিঁদুর খেলাতে মেতে উঠবেন বাড়ির গৃহিণীরা। তারপরে শোভাযাত্রা সহকারে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে দেবী কাত্যায়নীকে। তবে বর্তমান বংশধর শান্তিরঞ্জন বসাক জানাচ্ছেন, আমার পিতা তখন দেবী কাত্যায়নীর পুজো করে আমাকে পেয়েছিলেন। তখন দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা জানাবো, যারা এখনো সন্তানহারা রয়েছেন তারা দেবী কাত্যায়নীর পুজো করতে পারেন সন্তান লাভের আশায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। অসময়ে দুর্গাপুজো বাড়িতে হয়, কত বছর ধরে হচ্ছে? 90 বছর বললো, মানে আমাদের দাদুর আমলের। এই পুজোকে কেন্দ্র করে আপনারা কতটা মোটামুটি উৎসব, মানে আপনার উৎসব কতটা থাকে, আনন্দ কতটা থাকে? হ্যাঁ, আমাদের দুর্গাপুজো বেরিয়ে গেলেই মানে মনের মধ্যে আবার আনন্দ হতে থাকে যে মানে আবার 2 মাস পরে মানে বাপের বাড়ি যাবো, পুজো হবে, ঠাকুর আসবে। এই যে আনন্দ থাকে বা এলাকাবাসী কি জানান আপনাদের? আপনি তো বাড়ির মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এই আশেপাশে সবাইকেই বলি যে এরকম আমার বাপের বাড়ি পুজো হবে, যাবো, মানে একটা আনন্দ তো থাকেই। এই পুজো তার পরবর্তীতে এই যে পুজো হয়ে আসছে, এর পরবর্তী প্রজন্ম আপনারা। হ্যাঁ হ্যাঁ, আমরাও চাইছি যে মানে পুজোটা হয়েই যাক, মানে এই পুজোটা বছর বছর হলে আমরাও আনন্দ করতে পারি। মানে দুর্গাপুজো যখন, তখনই কেনাকাটা সব কিছুর পরে আবার মনে হয় যে 2 মাস পরে আবার আসছে, তখন আবার যেমনি এটার জন্য প্রিপারেশন থাকে। বাচ্চারা যেরকম আগে ওই পুজোর সময় পরবে জামা কাপড়, আবার বলবে এই কটা রেখে দিই, আবার মানে কাত্যায়নী পুজোর সময় পরবো, অঞ্জলি দেবো, এইরকম। মানে আমাদের এটা মানে আমরা জন্মেই তো দেখি, মানে আমাদের এটার উপরে খুব মানে প্রস্তুতি থেকেই যায়। আচ্ছা, এই এলাকায় যে আর কি কোনো পুজো হয়? এই একটাই পুজো? না না, এটা আমাদেরই হয় শুধু। বাড়িতে তো আপনারা মেয়েরা রয়েছেন, অন্যরা তো অনেক দূরেই থাকে, হয়তো তারা কি এই পুজোকে কেন্দ্র করে বাড়িতে সবাই একত্রিত হয়? হ্যাঁ হ্যাঁ। কতটা আনন্দ করেন? আনন্দ মানে ওকে গুণে বলা যাবে, মানে প্রচন্ড। আজকে কি নবমী? হ্যাঁ, আজকে নবমী। পুজো শুরু হয়েছিল কবে? শুরু হয়েছে ওই মঙ্গলবার, সোমবার। বিসর্জন কালকে দশমী। কালকে আবার সেই পুজো দশমী শেষ হয়ে গেলে ভাসানে সবাই নাচতে নাচতে যাবে গঙ্গায়। সেইখানে পুজো ঠাকুর বিসর্জন হওয়ার পরে ওইখানে আবার সবাই যেরকম যাওয়ার সময় তো নেচে নেচে হেঁটে হেঁটেই যাওয়া হবে, তারপর আসার সময় যেমনি যার যার মতো ওই চলে আসলাম। আপনার দাদুর নাম কি? আমার দাদুর নাম নিদুমোহন বসাক। বাবার নাম? বাবার নাম পরেশচন্দ্র বসাক। অসময়ে কাত্যায়নী পূজার মেইন উদ্দেশ্যটা হইল মানে যাদের পুত্র সন্তান হয় না
কথিত আছে, সেই পুত্র সন্তান পাওয়ার জন্য কাত্যায়নী পূজাটার প্রচলন। এটা মানে ব্রজের গোপীরা করেছিল কৃষ্ণকে পাওয়ার জন্য। যখন বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরায় চলে যায়, তখন কার্তিক মাস পুরো আর কি ব্রত পালন করে ব্রজের গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য। সেই থেকে এই কাত্যায়নী পূজার প্রচলন। ওরা মানে ব্রজ থেকে কৃষ্ণকে ফেরত পায়। আপনার বাড়িতে কাত্যায়নী পুজো? আমার বাড়িতে কাত্যায়নী পূজা আমার যেমন মানে সব আগে আমার সব দিদিরা, মানে আমার বাবার মানে কোনো পুত্র সন্তান ছিল না আর কি, তখন মানে শুনতে পারে যে এরকম কাত্যায়নী পূজা করলে পরে পুত্র সন্তান হয়। সেই হিসাবে আমার বাবা মানে কাত্যায়নী পূজা শুরু করেন এবং তারপরে আমার জন্ম হয়। কত বছর আগে শুরু হয়েছিল পুজো? 90 বছর আগে। 90 বছর চলছে। কি কি নিয়ম নিষ্ঠা মানা হয় এই পুজোতে? মানে মানে দুর্গাপূজার যে সমস্ত নিয়ম, পূজার প্রতিমার থেকে শুরু করে আচার নিষ্ঠা সবই দুর্গাপূজা। আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে? বলি না, আমাদের বলি প্রথা নেই, বৈষ্ণব মতে। আচ্ছা। হ্যাঁ, ওই মানে গুহ ষষ্ঠী বলে আর কি, মানে ইতু পূজার পরে গুহ ষষ্ঠী, সেই ষষ্ঠীতে একাত্তর যায়। তার মানে দুর্গা পূজার মানে 2 মাস পরেই যে অমাবস্যাটা, সেটাই হলো মহালয়া। তাহলে আপনাদের পালবাড়ি থেকে ঠাকুর অর্ডার দিয়ে শান্তিরঞ্জন বসায়। আর এই যে যারা এই পুজো, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে যাদের পুত্র সন্তান নাই, তারা যেন পূজাটা করে, তাহলে তারা পুত্র সন্তান পেতে পারে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।